আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও চলে আসলাম বিড়ালী নামক ব্যক্তির সাথে শয়তানের কথোপকথনের আরেকটি পর্ব নিয়ে। এবারের যে পর্বটা পুরাপুরি শুনবেন যে একটা দেশকে, একটা জাতিকে কিভাবে শয়তান ধ্বংস করে এই দেশ আর জাতিকে ইমানের পথ থেকে বিভ্রান্ত করে, আল্লাহ ও আল্লাহর রাসূলের রাস্তা থেকে অন্যদিকে নিয়ে যায়, সেটা বলবো। শয়তানকে যখন পীর আলী জিজ্ঞেস করে যে তোমার নাকি একটা রাজ্য রয়েছে, সেই রাজ্যটা কোথায়, তখন শয়তান বলে যে হুজুর, প্রথম প্রথম দিকে আমার রাজ্যের দরকার ছিল না, আমি রাজ্য পরিচালনা করতাম না, আমি একা ঘুরে বেড়াইতাম। যখন সাগরেদ হইল তখন আমি চিন্তা করলাম যে আমার যেহেতু অনেকগুলা সাগরেদ হয়েছে, তাহলে আমার একটা রাজ্য দরকার। আমি গভীর সমুদ্রে লোকালয়ের বাহিরে সেই সমুদ্রের উপরে সিংহাসন পেতে সে রাজ্য তৈরি করে। শয়তান এসে রাজ্য থেকে বিভিন্ন সাগরেদ, চেলা চামুন্ডারা বিভিন্ন জায়গায় মানুষের ঈমান ধ্বংস করে নিয়ে সে শয়তানের কাছে গিয়ে তারা বিভিন্ন কাজের হিস্টোরি বলতো। পরে শয়তান বলল, এভাবে হবে না, শুধু তোমরা না, মানুষের মধ্যে আমাদের সাগরেদ তৈরি করতে হবে, চেলা তৈরি করতে হবে। এই জন্য প্রথমে কি করতে হবে, তোমরা যাও মানুষের মধ্যে, তোমরা মিশে যাও এবং মানুষকে ক্ষমতার লোভ দেখাও। তখন সব জায়গায় ক্ষমতাবান ব্যক্তিদের মধ্যে ক্ষমতার মর্যাদা এমনভাবে ঢুকিয়ে দিল যে তারা আলেম, উলামা এবং ইমানদার বিভিন্ন ইমামদের কথা শুনতে চাইল না। তারা চিন্তা করলো, এসব আলেম, উলামা, ইমাম, এদের থেকে তো আমি অনেক ক্ষমতাবান, আমি রাজা, আমি মন্ত্রী, আমি ব্যারিস্টার, আমার অনেক ক্ষমতা, আমি এমপি, সো এদের কথা কেন শুনবো। তখন তারা তাদের মতো সেই শয়তানের মতবাদে রাজ্য পরিচালনা করলো। তাদের মাথার ভিতরে শয়তান যেরকম কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, সেভাবেই তারা তাদের ক্ষমতার অপব্যবহার শুরু করলো। অপব্যবহারের এক পর্যায়ে শয়তান ঢুকিয়ে দিল যে না, ধর্ম নিরপেক্ষ করো, সব ধর্মের জন্য লোক আনো। যেমন বাংলাদেশ একসময় ধর্মনিরপেক্ষ জাতি হিসাবে, ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে আমাদের দেশকেও কিন্তু একসময় এরকমভাবে তৈরি করে দিয়েছে। সো এই ধর্মনিরপেক্ষতার জন্য, তৈরি করে দেওয়ার জন্য, ধর্মনিরপেক্ষতা বানানোর জন্য ধর্মের অবমাননা করা হয়। ওইখানে ইসলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অবমাননা করা হয়, আল্লাহ তাআলাকে অবমাননা করা হয়। এই যে তারা, আমরা ধর্মের দোহাই দিয়ে, ধর্মনিরপেক্ষতার দোহাই দিয়ে দেশ থেকে ইসলামকে দূর করে আমরা যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবমাননা করেছি, এই তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে সেই জাতির উপরে, সেই দেশের উপরে বেঈমানদার যাদের মধ্যে কোনো ঈমান নাই, জালিম শাসক দ্বারা সেই জাতিকে তারা আল্লাহ তাআলা শাস্তি দিয়ে থাকেন। সেই জাতিকে আল্লাহ তাআলা নিপীড়ন করতে থাকে, আর এটা দেখে শয়তান তখন আনন্দ পায়। আর সেই জালেম, সেই শাসক ঈমানদারদের উপরে, ওই দেশের মধ্যে যারা মুসলিম ঈমানদার ব্যক্তি থাকে তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম করতে থাকে। তখন শয়তান বলে, হুজুর, এগুলা দেখে আমার আর সমুদ্রের জনমানসহীন শূন্য জায়গায় আমার রাজ্য আর রাখতে মনে চাইল না। এখন প্রত্যেকটা দেশে দেশে আমি একজন করে নায়েব নিযুক্ত করে দিয়েছি, আমি 2-3 দিন করে থাকি, আর মানুষের মধ্যে এগুলা দেখে খুব আনন্দ হয়, আমাদের কাজ করতে হয় না। এখন যারা ধর্মনিরপেক্ষতার দিকে চলে, যারা ধর্মনিরপেক্ষতা নিয়ে থাকে, যারা বড় বড় জায়গায় ক্ষমতার শীর্ষে বসে আছে, যাদের মধ্যে ধর্মের জ্ঞান নাই, এই সমস্ত ব্যক্তিরা যখন ক্ষমতা পায়, ক্ষমতার ঊর্ধ্বে বসে থাকে, তাদের ভিতরেই আমাদের লোকজন থাকে, তাদের ভিতরেই তাদের যে রাজ্য পরিচালনা, তারা যে দেশ পরিচালনা করে, সে শয়তানের কুমন্ত্রণাতেই করে। শয়তান আমার কুমন্ত্রণাতেই করে, আমার নিয়ম অনুসারে রাজ্য পরিচালনা করে। সুতরাং ওইখানে আমাদের আর কাজ করা লাগে না। সো দর্শক, এটা যে শয়তান স্বীকার করেছে নিজের মুখে, আমরা শুনলাম। সো সবাই সজাগ হই, সচেতন হই, সবাইকে সচেতন করি যাতে আমাদের রাষ্ট্র, আমাদের দেশও শয়তান দ্বারা পরিচালিত না হয়। আমরা ধর্মের জ্ঞান নাই এরকম লোককে আমরা ক্ষমতা না দেই, ক্ষমতা দিয়ে যাতে আমরা ধর্মহীন দেশ তৈরি না করি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে বোঝার তৌফিক দান করুক। পরবর্তী পর্বে আমি আরেকটা রোমাঞ্চকর গল্প নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।